বিষয় তো আপনারা জানেন যে এই ব্যাপারে আমি দীর্ঘদিন আন্দোলন করেছি। জাগোবাহে তিস্তা বাছাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে চীন সফর করেছেন। চীন আমাদেরকে এই ব্যাপারে কারিগরিক সহায়তা, আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং উনি মহান পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন যে ইনশাল্লাহ আমাদের সরকারই এই তিস্তা মহাপরিকল্পনা এবং ব্যারেজের কাজ শুরু করবে। আমি সেখান থেকে অনেক আশাবাদী, কারণ আমি সরকারের মধ্যে আছি যেহেতু। প্রায় প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয় এবং উনি অত্যন্ত আন্তরিক। আমরা আশা করি এটি কারিগরিক সমীক্ষা চলছে, কারিগরিক সমীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আমরা এটা একমেকে তুলে এই কাজ শুরু করবো ইনশাল্লাহ। সেটা তো যে বললাম ধরলার মতন, আমরা তিস্তা অনেকগুলো পয়েন্টে জরুরি কাজ ইতিমধ্যে চলমান আছে। রাত দিন সেখানে পানি উন্নয়ন বোর্ডের লোকরা কাজ করতেছে, জনপ্রতিনিধিরা কাজ করতেছে এবং যেগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ভাঙনের শিকার হবে, সেটা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা তাদের পুনর্বাসন করব, সেটা অ্যাসেসমেন্ট হচ্ছে। আর জরুরি ভিত্তিতে যারা পানি বন্দী হয়েছে তাদেরকে আমরা জরুরি খাদ্য সহায়তা দিচ্ছি। তো আপনারা জানেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বিশেষ করে আমাদের এই সমস্ত নদীর উৎসমুখ হচ্ছে পার্শ্ববর্তী দেশে। পার্শ্ববর্তী দেশে যখন ব্যাপকভাবে বৃষ্টিপাত হয় তারা আমাদেরকে বিনা নোটিশে পানি ছেড়ে দেয় এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, যেমন নদী ভাঙনের সৃষ্টি হয়। তো আজকে আমি যে নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছে, আমাদের জেলা পরিষদের প্রশাসক রয়েছে, নির্বাহী কর্মকর্তা রয়েছে। আমি সরজমিনে দেখতে এসেছি আমাদের এই ধরলা নদী গত কয়েকদিন যাবৎ একটি ব্যাপক ভাঙনের শিকার হচ্ছে। তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি কাজ আমরা করছি, জিও ব্যাগ ফেলে আপাতত এটিকে ঠেকানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এই ধরলা নদীর ডান তীর রক্ষার একটি বড় প্রকল্প জমা হয়েছে প্ল্যানিং কমিশনে। এটি হয়তো অনুমোদন